আমরা আমাদের কথাগুলো বলবো মানুষের কাছে, অসুবিধা নেই। ইতিহাসে কোনো দিন মাইনরিটি হয়ে যেতে পারি, মাইনরিটি হয়ে গেলেই মাইনরিটি মানে ভুল তা নয়। কতটা আশাবাদী ছিলেন? আমরা খুশি, বামপন্থীদের প্রতিনিধিত্ব বিধানসভায় আবার হচ্ছে, এবং সব মিলিয়ে আমাদের সাথে আইএসএফ ইত্যাদি তারাও জিতছেন একটি সিট। আরেকটি বিষয় হচ্ছে যে তৃণমূলকে তাড়ানোর ভোট হয়েছে, একদম ডিসাইসিভলি মানুষ তৃণমূলের অপশাসনে বিরক্ত ছিলেন, বোঝা গেছে। তবে বিজেপি নিয়ে সামগ্রিকভাবে গোটা দেশের যে অভিজ্ঞতা, সেটা তো সবটা ভালো নয়। পশ্চিমবঙ্গ আগামী দিনে দেখা যাবে পশ্চিমবঙ্গ বিজেপি কীভাবে পশ্চিমবঙ্গকে চালায় আর পশ্চিমবঙ্গের মানুষ কীভাবে বিজেপিকে গ্রহণ করে। এখনও অবধি তৃণমূলকে তাড়ানোর ভোট এইটুকু বলা যায়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার প্রতি তোমাদের কি কতটা আশা ভরসা ছিল জিতবেন? একটা যদি শুনবো যা রেজাল্ট হচ্ছে, মনে হচ্ছে প্রাইমারিলি যা ট্রেন্ড যা বোঝা যাচ্ছে আর কি, এখনও সব রেজাল্ট বেরোয়নি দেখে আমি এখনও ট্রেন্ডই বলছি। একটা যদি জেনারেল মেজাজ মানুষের চলে, তাহলে সেখানে খুব প্রার্থী ইত্যাদি হেনা তেনা ম্যাটার করে না। বিকাশদার লড়াই লড়েছেন, আমরা সবাই তাকে নিয়ে লড়েছি। যাদবপুরে বামপন্থীদের গণভিত্তি আছে, আমরা আমাদের কথাগুলো বলবো মানুষের কাছে, অসুবিধা নেই। ইতিহাসে কোনো দিন মাইনরিটি হয়ে যেতে পারি, মাইনরিটি হয়ে গেলেই মাইনরিটি মানে ভুল তা নয়। মানে এই যে কথাটা বলছিল শূন্য থেকে মহাশূন্যে চলে যাবে, সেই জায়গাটা আর বলতে পারবে না। কিন্তু তোমরা তো জিতলে সেই মুর্শিদাবাদ থেকে, তাহলে আশা ভরসা সেই মুর্শিদাবাদ? না, আরও অনেকগুলো জায়গা আমরা লড়াই করেছি এবং সব জায়গাতেই আমাদের প্রার্থীরা জেতার মতো করে নেমেছেন। এখন ঠিক আছে, একটা যদি মানুষের সামগ্রিকভাবে মেজাজ চলে, ইলেকটোরাল রেজাল্ট ইত্যাদি হয়, এই ভোটের চেহারা কী হলো, কোথা থেকে কোথায় কী ভোট গেল, যারা ভোট দিতে পারলেন না, যে ন্যায্য মানুষদের নাম কাটা গেল, তারা ভোট দিলে কী হতো, এগুলো সব পরে চুলচেরা বিশ্লেষণ হবে। আপাতত ঠিক আছে, হয়েছে, তৃণমূলকে তাড়ানোর ভোট হয়েছে, বাকিটা দেখা যায়। বিজেপির সাথে যে মতাদর্শের একটা বিরাট তফাৎ তোমাদের মধ্যে, এবার আগামী দিন কি তাহলে আমরা দেখব বামপন্থীদের একেবারে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করতে হচ্ছে বিজেপির সাথে? না তোমরা এই সরকারকে? বিজেপির সাথে আমাদের মতাদর্শগত ফারাক থাকবে। ওরা আমাদেরকে এক নম্বর শত্রু মনে করে, আমরা ওদেরকে রাজনৈতিকভাবে এক নম্বর প্রতিপক্ষ মনে করি। সুতরাং সেই লড়াই যেমন যাবে, দিন এগোবে, দেখা যাবে। কিন্তু আমি আপাতত আবার বলছি, তৃণমূলকে তাড়ানোর ভোট হয়েছে, বাংলার মানুষ এই অপশাসনের বিরুদ্ধে ভোট দিয়েছেন। এবার কালকে সকাল থেকে কি হবে চেহারা ইত্যাদি, দ্যাট ডিপেন্ডস আপন দ্য রুলিং পার্টি বিজেপি। তারা যদি গণতন্ত্র ফিরিয়ে আনার কথা চেষ্টা করে তাহলে একরকম, আর তারা ত্রিপুরায় যা করেছে, বাকি ভারতে যা করেছে, সেটাই যদি পশ্চিমবঙ্গে আরেকবার অ্যাপ্লাই করার চেষ্টা করে তাহলে আরেক রকম। এই যে বিজয় সভা বসবে, তাতে কি তোমরা পার্টিসিপেট করবে? যেবার করেছিলে মমতা ব্যানার্জির ক্ষেত্রেও, তোমরা কি যোগদান করবে? নেতাদের জিজ্ঞাসা করো, আমি এখনো টু স্মল অফ ফ্রাই। আমি এখানে আমার কাউন্টিং এজেন্টদের নিয়ে যেতে এসেছি। কোথায় কে যাবেন কি যাবেন সেগুলো কমরেডদের উদ্দেশ্যে কি বলবে? ঠিক আছে, দম রাখো, খেলা ঘুরবে।